আজ শুক্রবার ১লা মে। এখন কটা বাজে? ওই ধরুন ভোর 4:30 কি 5টা হবে। বেরিয়ে পড়েছি বাড়ির সকলে মিলে। আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন কোথায় চললাম। তো এই লং উইকেন্ডের প্ল্যানটা হয়েছিল প্রায় 3-4 মাস আগে। আর এই স্টেকেশনটা তাজপুরে কাটানোর কারণ হলো আজ গুরু পূর্ণিমায় চাঁদের আলোয় সমুদ্র দেখা আর উপভোগ করা। নমস্কার, আমি পায়েল। আজ বেনেবধূর গপ্পের একটা নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। গতকাল রাতে 2-1 পশলা বৃষ্টি পড়েছে বটে, রাস্তাঘাটও দেখছেন ভিজে, কিন্তু এখন দেখছি বেশ একটা আলতো রোদ উঠেছে। আমরা সবাই এসেছি কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করে আবার রওনা দেব। চশমাটা পরে নে। এখানে আসবি না? কাকাইয়ের গাড়িতে যাও। এখানে আসবি না? খুদেটার এত কান্নার কারণ হলো ওকে এখন ওর পোষোর গাড়ি চালাতে দিতে হবে। পোষো মানে হলো গিয়ে ওর পিসে মশাই। ওই দেখছেন এতক্ষণ ধরে কথা বলছি, তাও জানানো হয়নি আমরা কারা কারা যাচ্ছি। আমরা 4 জন, মেজ জ্যাঠারা 4 জন, তিথিরা 4 জন, আর সঙ্গে এই খুদেটি। তাজপুরে এই প্রথমবারের জন্য আমার যাওয়া। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো অনেকেই গেছেন সেখানে। সমুদ্র, সি, ওই দেখো সিয়ের জল। হ্যাঁ, কত বোট বাবা। আমরা এখন যাচ্ছি সওলা রোড হয়ে। এই রোডটা নাকি ম্যাপে দেখায় না, তো এখান দিয়ে গেলে একটু ঘুরপথ হয় ঠিকই, কিন্তু বেশ সুন্দর সমুদ্র উপভোগ করতে করতে পৌঁছানো যায় তাজপুর। এই পুরো প্ল্যানটা ছিল আমাদের জামাই মানে অভিরূপের। ও বেশ অনেকবার তাজপুরে এসছে। এখানে রাস্তার ধারে ধারে দেখছি একেবারে সারি দিয়ে আম গাছ, আর আমগুলো এমন টুসটুসে হয় ঝুলছে, মনে হচ্ছে গাড়ি থেকে নেমে টপাটপ আমগুলোকে তুলে আম কাসুন্দি বানিয়ে খাই। আহা, কি দারুণ খেতে লাগে। তো যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেছি গন্তব্যে। এখন 2 দিন এই রিসোর্টটাই আমাদের মাথা গোঁজার ঠাঁই। নাম হলো গিয়ে ফ্লেমিঙ্গো। সবে তৈরি হয়েছে। 6 নাম্বার ঘরটা আমাদের জন্য আজই জাস্ট ওরা রেডি করে দিয়েছে। তবে মজার ব্যাপার এই যে এই 2 দিন এই 22 বিঘের প্রপার্টিতে রাজ করবে কেবল আমাদের এই 12টা মাথা, জানেন। বেশ শান্ত মনোরম পরিবেশ, তবে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, আশেপাশে সেরকম কিছু একটা পাওয়া যায় না। আর এইগুলো সব রুম না, এগুলো রেস্টুরেন্ট। যারা ঘুরতে গিয়ে একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি হলো গিয়ে আদর্শ। এখন মনে হয় যে জোয়ার এসেছে, জানেন, সমুদ্রটা অনেকটা এগিয়ে এসছে। এখানে এসে সবাই রুম দেখবে কি, আগে ছুটে আসছে সমুদ্র দেখতে। অবশ্য সেটাই খুব স্বাভাবিক। এখানে নাকি গত 2-3 দিন ধরে বেশ বৃষ্টি হয়েছে। বেশ বৃষ্টি বলতে গাছ টাছও নাকি ভেঙে পড়েছে। এখনো দেখুন কেমন মেঘলা মতো ওয়েদারটা, যাকে একদিকে ভালোই হয়েছে, ছাতা রোদ চশমা থেকে মুক্তি। চলে আসবে না? চলে আসবে, দাঁড়াও একটু। এখানের সমুদ্রটা পুরীর সমুদ্রের থেকে একেবারে আলাদা। তবে এখানে এসে আমার মা বাবাকে বড্ড মিস করছি, জানেন। মেজ জ্যাঠাও বারবার বলছিল তোমার বাবা মাকে নিয়ে এলেই পারতে, কিন্তু এখন কি আর করা যাবে। তো ঘরও রেডি হয়ে গেছে, তবে সকলেই বেশ ক্লান্ত। আসলে প্রায় মাঝরাতেই সকলকে উঠে রেডি হতে হয়েছে, তো তাই সকলেই একটু জিরিয়ে নিচ্ছে, চায়ে গলা ভিজিয়ে নিচ্ছে। আর আমার ওই যে কাজ,
ক্যামেরাবন্দি করা। এখন বাজে প্রায় ওই 12টা মতো। সকালেই কেমন মেঘলা মতো ছিল বলুন, এখন দেখুন কেমন খটখটে রোদ্দুর উঠেছে। আসার পরে হাতে প্রায় 1-1.5 ঘন্টা মতো সময় ছিল, চট করে স্নানটা সেরে নিলাম, কারণ ফিরে এসে আর ইচ্ছে হবে না। যাচ্ছি এখন স্যাকে। একটা জিনিস লক্ষ্য করেছেন, জোয়ারে কতটা জল সামনে এগিয়ে এসেছিল। এখন যেখানে গরুগুলো চড়ে বেড়াচ্ছে সেখানে প্রায় 1 কোমর জল তো ছিলই। প্রকৃতিকে অদ্ভুত বলুন, নিজের নিয়মে সে কাজ করে চলেছে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা জানেন, অন্তত আমার কাছে তো বটেই। এই এক্ষুনি হেঁটে চলেছি যেখান দিয়ে, সন্ধে 7:30 কি 8টায় ধরুন, সেইখানেই প্রায় আমার মাথা সমান জল উঠে আসবে। আর আমাদের ভুটুলের আনন্দ আর দেখে কে? চারিদিকে এত জল দেখে সে তো বেজায় খুশি। তো আমার মতোই যারা আগে কখনো তাজপুরে যাননি তাদের বলি, স্যাক হলো গিয়ে সমুদ্রের ধারেই বাঁশ আর কাঠের তৈরি করা ছোট ছোট ঘর বা দোকান, যেখানে বসে লোকে সমুদ্রকে উপভোগ করে। তো এই দোকানগুলোতে টুকিটাকি স্ন্যাক্স জাতীয় খাবার থেকে শুরু করে লাঞ্চ বা ডিনার সবই করতে পারেন। তবে আজ না তাড়াহুড়োতে একটা জিনিস বড্ড ভুল হয়ে গেছে, আপনাদের তো ঘরগুলোই দেখানো হলো না। কোনো ব্যাপার না, পরের ব্লগে আপনাদের ঘরগুলো ঘুরে দেখাবোক্ষণ। যবে থেকে তাজপুরের প্ল্যান হয়েছে জানেন, তিথি আমাকে বলে রেখেছে, ছোটমণি ওখানে গিয়ে কিন্তু ডাব, আমোদি মাছ ভাজা এইসব খাবো। তো বেলা যেহেতু অনেক হয়েছে, সবই ওই 1 প্লেট করেই নেওয়া হয়েছে, নইলে তো আর লাঞ্চই করতে পারবো না। এই যে সকলে মিলে ফিরে এলাম হোটেলে, বাজে প্রায় ওই 2:30 মতন। লাঞ্চ আমরা অর্ডার দিয়েই গেছিলাম, তো হোটেল থেকে ওনারা কল করেছিলেন যে লাঞ্চ রেডি হয়ে গেছে। তো স্যাক ফিরতি একেবারে রেস্টুরেন্টে চলেই এসেছি, খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম নেবে। তো আজ মেনুতে ছিল ঝিঙে আলু পোস্ত, ঝুড়ো আলু ভাজা, ডাল আর কাতলা মাছের ঝাল। সুস্বাদু অথচ ছিমছাম খাওয়া দাওয়া। কোন ফাঁকে দেখি মেজদা ভাই একটা ভিডিও তুলেছে, আমি জানিও না, ভিডিও এডিট করতে গিয়ে পেলাম। ওই যে খেপির মতন চুল নিয়ে বসে আছি, ওটা হলাম গিয়ে আমি। খেয়ে দিয়ে যে যার মতন ঘরে চলে গেছে, তবে আমি একটুখানি পাইচারি করছিলাম। আমি আবার খেয়ে ঘুমোতে পারি না। চারিদিকটা কি অদ্ভুত সুন্দর লাগছে না? খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম জানেন, ঘুম থেকে উঠে দেখি সন্ধে 7টা বাজে। কাল থেকে জেনারেটর চলছে এখানে। তুমি কি করছো? পূর্ণিমার চাঁদটা দেখুন, ঝাউবন থেকে কেমন উঁকি মারছে আর সাঁই সাঁই করে হাওয়া দিচ্ছে। চারিদিকে অন্ধকার। এখন ওই টর্চটাই হচ্ছে গিয়ে ওর খেলার সঙ্গী, ওটা কিছুতেই ও হাতছাড়া করবে না। এখন প্রায় ওই 7:30 মতো বাজে। এখন জোয়ারের সময়। আমরা স্যাকে যাচ্ছি কারণ 8টা বেজে গেলে জল তখন এতটাই বেড়ে যাবে যে আর যাওয়া সম্ভব নয়। তবে যাব আমরা এই কজনই, মানে ওই কুচে কাচারা। বাবা মায়েরা হোটেলে বসেই আড্ডা দেবে এই সমুদ্রের ধারে। এখানে একটুখানি শেড মতন করা আছে, ওখানে ওনারা চেয়ার টেবিল পেতে দিয়েছেন, সেখানেই বসবে। সকালেই দেখিয়েছিলাম জল কোথায় ছিল, আর এখন দেখেছেন জল কোথায় চলে এসছে। এই দেখুন ঢেউগুলো দেখতে পাচ্ছেন, ওই যে। তো আসতে আজ একটু রাত হয়ে গেল বলে বাবা মাদেরকে আর আনা হয়নি।
তো স্যাকের একটা বিশেষত্ব, এখানে কাঁকড়ার ঝাল, পমফ্রেটের ঝাল এসব শুকনো শুকনো করে ওনারা রান্না করে দেবেন। আর মাছগুলো আপনি আপনার পছন্দ মতো করে চুজ করে নিতে পারেন। এই যে আমরা এই দুটো কাঁকড়া বেছেছি। আর বড় সাইজ, হ্যাঁ এই দুটো দিয়ে দাও। হ্যাঁ, আর আর দুটো দাও। অফিস দুটো আর কি এই মুহূর্তটি যিনি ক্যাপচার করেছেন তিনি হলেন গিয়ে আমার মেজ ভাসুর। আমাদের গুরু পূর্ণিমার দিন তাজপুরে আসা সার্থক। ওই চাঁদের আলো সমুদ্রের জলে পড়ে এমন এক মায়া জগৎ তৈরি করেছে, চারিদিক দেখে মনে হচ্ছে এ দৃশ্য কোনো এক গল্পে আমি যেন পড়েছি। অদ্ভুত সুন্দর। এই সৌন্দর্য যারা স্বচক্ষে দেখেছেন তারাই অনুভব করতে পারবেন। আপনারা যারা তাজপুরে আসার প্ল্যান করছেন বা ভবিষ্যতে প্ল্যান করবেন, আমি অনুরোধ করব পূর্ণিমার দিন দেখে এখানে আসার জন্য। তবে এই দৃশ্যকে স্মৃতিতে বন্দি করতে পারলাম আমার নন্দাই অভিরূপের জন্য। ওকে অসংখ্য ধন্যবাদ। আমি আর দেবাশিস ছাড়া বাকি সকলেই স্যাকের নিচে নেমে একটু সমুদ্রে পা ভিজিয়ে এসছে, আমরা আর যাইনি। এর মধ্যেই সামনে হাজির পমফ্রেট আর কাঁকড়ার ঝাল। আপনি যেমন বলবেন ওনারা তেমন করে আপনার জন্য এই পদগুলো বানিয়ে দেবে। আমরা সকালেও কিন্তু এই স্যাকটাতেই এসেছিলাম। এই স্যাকটার নাম বেশ মজার, দুষ্টু। বাজে প্রায় ওই 10:30 মতন, তবে জোয়ারের জল এখনও আছে। বাবা মারাও কল করছেন যে খাবারগুলো রেডি, এরপর তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, আর পেটটাও বেশ ভর্তি, খাবার খুব একটা ইচ্ছে নেই। তো সবাই খেতে বসে পড়েছে। আর এইদিকে দেখুন আমাদের লক্ষ্মী ছেলেটাকে ওর পিপিওকে খাইয়ে দিচ্ছে আর কেমন সুন্দর টপ টপ করে খেয়ে নিচ্ছে। ওর খাওয়া কমপ্লিট হয়ে গেলেই আমরা সকলে বসে পড়ব। আজ আসলে নূপুরের শরীরটা একটু খারাপ, তাই ও ঘুমোতে চলে গেছে। আজ রাত্রিরের মেনুতে ছিল চাইনিজ, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাঞ্চুরিয়ান আর চাউমিন। আজকের দিনটা বেশ কাটলো। আজ আসি তাহলে। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটু জানাবেন কেমন লাগলো।